শীতের রাতে ফরজ নামাজের ভয়ে অনেক নারীরা দেখবেন স্বামীর সাথে একই বিছানায় রাতে ঘুমাতে চায় না। এরকম অনেকগুলো প্রশ্ন এসেছে, নারীরা জানতে চায় এক্ষেত্রে কি তাদের পাপ হবে, এক্ষেত্রে তাদের করণীয় কি আসলে। আমি এই প্রশ্নের জবাবের আগে প্রত্যেক নারীদেরকে স্বামীর গুরুত্বের ব্যাপারে আমি বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই পৃথিবীতে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যদি পৃথিবীর কোনো মানুষকে মানুষ সেজদা করত, তাহলে প্রত্যেক নারীদেরকে আল্লাহ পাক হুকুম দিত তার স্বামীর পায়ে যেন সে সেজদা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে কোনো নারী তার জান্নাতে যাওয়া এতটুকুই সহজ, যদি তার মরার পরে তার স্বামী তার উপরে খুশি থাকে, তার উপরে সন্তুষ্ট চিত্ত থাকে, তাহলে ওই নারী জান্নাতে যাওয়া কেউ ঠেকায় না, যদি ওই নারী তার হাজব্যান্ডে খুশি করতে পারে। দেখেন দুইটা হাদিসের ব্যাপারে কত গুরুত্বপূর্ণ কথা। এবার আসেন মূল প্রশ্নে, যে শীতের রাতে নারীরা কি আসলে স্বামীর কাছ থেকে দূরে থাকার পারমিশন ইসলাম দেয় কিনা। দেখেন এটা কখনোই ইসলাম পারমিশন দেয় না। আপনাকে কয়েকটা হাদিস বললে পরে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে রান্না করা অবস্থায় ডাকে, আপনি বুঝতে পারছেন যে চুলার উপরে তরকারি আছে, ঠিক এই মুহূর্তে যদি ডাকে, তাহলে ওই নারী ওইটা যেভাবে আছে ওইটা রেখে সে যেন তার ডাকে সাড়া দেয়। অথচ রান্না করা অর্থাৎ সেটা তো দেরি করা যায় না, ওটা জাস্ট টাইমেই করতে হয়। এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গুরুত্বতা বোঝানোর জন্য তার ডাকে সাড়া দেওয়ার কথা বলেছেন। এবং যেই নারীরা দেখবেন আজকালকার অনেক নারীরা মডার্ন আছেন, তারা নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য, নিজেদেরকে সেফ করার জন্য অনেক সময় স্বামীর ডাকে সাড়া দিতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বামী যদি তাকে কাছে ডাকে, এই সময় কোনো নারী যদি অমত করে, দ্বিমত করে, তাহলে ওই নারীর উপরে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। সো নারীরা, এই ঠুনকো বিষয়ে আপনি স্বামী ডাকবে, তারপর আপনি তাকে ছেড়ে চলে যাবেন, আপনি ফজরের নামাজের দোহাই দেবেন। দেখেন ফজরের নামাজের দোহাই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আপনাকে মনে রাখতে হবে স্বামীকে অখুশি করে, স্বামীর মনে কষ্ট দিয়ে আপনি ফজরের সময় যে গোসল করতে কষ্ট হবে এই বিষয়টাকে হাইলাইট করবেন, এটা মোটেই করা যাবে না। আপনি আপনার স্বামীকে বলতে পারেন সে যেন বাসার মধ্যে গ্রিজার নিয়ে আসে, হিটার নিয়ে আসে, গরম পানির ব্যবস্থা করে, গ্যাসের চুলা থাকে, সেক্ষেত্রে আপনি সকালবেলা পবিত্র হয়ে নেবেন। কিন্তু আপনি ঠুনকো বিষয়ে এটা দাঁড় করিয়ে বলবেন যে আমি এই প্রচণ্ড শীতে গোসল করতে পারবো না, এই শীতে পবিত্র হতে পারবো না, এই কারণে আপনার স্বামীর থেকে দূরে থাকবেন, এটার পারমিশন ইসলাম কখনো দেয় না। একটা জিনিস মনে রাখবেন, যেই নারীরা স্বামীকে দূরে ঠেলে দেয়, যেই নারীরা স্বামীকে গুরুত্ব দিতে চায় না, দেখবেন এই স্বামীরাই পর্যায়ক্রমে ভুল কাজ করে। আর যখন একটা বড় ভুল করে, তখন এই নারী দুনিয়ার সব মানুষকে জানায়, কিন্তু এই নারীর মধ্যে যে কত গাফলাতি ছিল, এই নারীর মধ্যে যে কত দুর্বলতা ছিল, তার সাথে যে অবহেলা ছিল, এটা সে কখনো প্রকাশ করতে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই সঠিক বুঝটা অর্জন করা তৌফিক দান করে সকলে আমিন।